দূরে যা, দূরে যা। এই নে, আজকের পর থেকে তোর এই বাড়ির দরজা বন্ধ। কি ব্যাপার, তুমি আমার ব্যাগ লাগেজ লাথি মেরে বাইরে ফেলে দিচ্ছ কেন? শুন, শুধু লাকিজ আর ব্যাগ না, তোকে এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিলাম। এই বাড়ি আমার, আজকের পর থেকে এই বাড়িতে তোর ঢোকা নিষেধ। ও আচ্ছা, আমার ব্যাগ লাগেজ বাইরে লাথি মেরে ফেলে দিয়া তুমি আমার সাথে মজা করতেছো তাই না? শোনো, আমি বাইরে থেকে আসছি তো আমার শরীরটা অনেক ক্লান্ত, আমাকে ভিতরে যাইতে দাও। এই দাঁড়া, এই আমি তোকে বলছি না যে এই বাড়ি আমার, তোর এই বাড়িতে ঢোকা নিষেধ? বুঝছি, তুই আমার মুখের কথা না বিশ্বাস করতেছিস না। জানি দে তো দলিল, দে দে। এই যে দেখ দলিল, এই যে। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি তুমি আমার সাথে মজা করতেছো না। এই, তোমার হাতে দলিল কোত্থেকে আসলো? আমি তো তোমাকে বাড়ি লেখা দেই নাই, আর দলিলে কোনো সিগনেচারও করি নাই। তার মানে তুমি একটা জাল দলিল বানাইছো আর জাল একটা সিগনেচার করছো তাই না? তোমার নামে জালিয়াতির একটা মামলা দিব থানায়। আমি এখনই যাচ্ছি, আমি থানায়। এই থামেন, শুনেন আমার পুরো কথাটা। আপনার কোম্পানিতে প্রথম যেদিন চাকরি নিয়েছিলাম সেদিনই বুঝতে পারছিলাম এই যে আপনি অনেক টাকার মালিক, কোটি কোটি টাকা আছে আপনার ব্যাংকে। তাই তো বুদ্ধি করে আমার বোনকে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি নিয়ে দিয়েছিলাম। আমার বোন তো আমার থেকেও চালাক। আমার বোন যখন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরিটা নিয়েছে, চাকরি নেওয়ার কিছুদিন পরেই আপনাকে পটিয়ে আমার বোন বিয়ে করে নিয়েছে। আর তারপরে আপনার সয় সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমাদের নামে নিয়ে নিছে কৌশলে। আপনি তো টেরই পান নাই। এখন আপনি রাস্তার ফকির। যান যান, আমাদের বাড়ি থেকে যান। এই থাম, এত খুশি হওয়ার কিছু নাই। আর এই দলিলের পিছনে কি লেখা আছে সেটা একটু ভালো করে দেখ। আচ্ছা দেখতো দেখতো। আরে এখানে তো ওয়ার সিগনেচার নাই গা, এখানে তো রিজেক্টেড লেখা আছে। তার মানে এটা তুমি কখন করলা? এটা কখন করলাম শুন। স্যার, আমাদের ফাইলটা কমপ্লিট হয়ে গেছে, আপনি একটা সিগনেচার করে দেন, জরুরি ফাইলটা পাঠাতে হবে। আর স্যার, এক সিরিয়ালে সিগনেচার করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আমাদের ডিস্কে আর একটা ফাইল আছে, ওই ফাইলটা নিয়ে আসেন, আমি সিগনেচার করে রাখতেছি। ঠিক আছে স্যার। আচ্ছা ওকে। আরে এখানে দলিল, আরে এ তো দেখছি আমার ভারী গাড়ি সমস্ত কিছুর দলিল এখানে কেন? ব্যাপারটা তো আমি বুঝলাম না। ও আচ্ছা, তুমি সুজুকে, আমার সৎ সুজুকে তুমি সব কিছু লেখা নিতে চাইতেছ? আচ্ছা ঠিক আছে, তোমাকে দিচ্ছি আমি সব কিছু লেখা। ওকে। স্যার, এই যে আপনার ফাইল। আচ্ছা ওকে। স্যার, সিগনেচার করে দিয়েছেন তো? হ্যাঁ, আপনার এখানে সব সিগনেচার করা হয়ে গেছে। ঠিক আছে স্যার। এখন শুনছস? শুন, ছোট লোক কখনো বড় লোক হইতে পারে না, ছোট লোকের মন কখনো বড় হইতে পারে না। আরেকটা কথাই আছে না, কাকের পিছনে ময়ূরের পেখম লাগালে কাক কখনো ময়ূর হতে পারে না। শুন, তোদের জন্য না আমি অনেক ভালো কিছু করতে চাইছিলাম, কিন্তু ছোট লোকের নজর তো কখনো বড় হয় না। একটা কথাই আছে না, কুকুরের পেটে কোনোদিন ঘি হজম হয় না। আর তোদের অবস্থাও সেম হয়েছে। শুন, তোদেরকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, আর তোমার যে এত বড় রূপ, তুমি যে এত নিমুখ হারাম বিশ্বাসঘাতক, সেটা আমি কোনোদিন ভাবতেও পারি নাই। আমার বুকে জায়গা দিয়েছিলাম, আর সেই জায়গায় বসে ছলে বলে কৌশলে আমার ফ্যাক্টরি, বাড়ি, গাড়ি সমস্ত কিছু লেখা নিতে চাইছিলি। আর তোরা কি ভেবেছিস আমি এতই বোকা? আমি যদি বোকা হতাম তাহলে এত বড় বড় ফ্যাক্টরি আমি চালাতে পারতাম না, এত ব্যবসা আমি দেখে শুনে রাখতে পারতাম না। শুন, তোদের চেহারাটা দেখাও পাপ। তোদের মতো নিমুখ হারামদের আমার পাশে এক মুহূর্ত দেখতে চাই না, আর আমার গুরুত্বপূর্ণ সময়টাই আমি নষ্ট করতে চাই না তোদের সাথে কথা বলে। তোরা এখনই আমার সামনে থেকে চলে যা, যা বলছি। শোনা, তুমি আমাকে মাফ করে দাও, এরকম কাজ করাটা আমার ভুল হয়ে গেছে গা। তোমাকে মাফ করে দিব? তোমার মতো মানুষকে মাফ করে দিলে আল্লাহও আমাকে মাফ করবে না। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও, যা বলছি। এই শুন, সময় মতো ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব, ওখানে তুই সিগনেচার করে দিবি। যা, এখনই যা, আমার সামনে থেকে চলে যা।